নমস্কার। নমস্কার। হ্যাঁ, ভালো আছেন না? আছি ভালো। এই জায়গাটার নাম কি চাচা? চুচিয়াগঞ্জ। চুচুড়াগঞ্জ। চুচুড়াগঞ্জে আপনি কতদিন থেকে আছেন? আমি জন্ম থেকে? না, জন্ম থেকে না। জন্ম কোথায় আপনার? জন্ম আমার ওই যে আমার নামাবাসা ছিল। নামাগঞ্জে জন্ম। যাক, বাংলাদেশে জন্ম, তাই না? বাংলাদেশে জন্ম। হ্যাঁ, তারপরে এখানে চুচুড়াগঞ্জ, চুচুড়াগঞ্জ স্বাধীনের পরে। স্বাধীনের পরে। হ্যাঁ। তো ইন্ডিয়াতে যারা বাংলাদেশের বা মুসলমান যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, ওই লোকগুলোকে যে বাংলাদেশে পাঠায় দিচ্ছে, হ্যাঁ। এটাতে আপনি কি বলেন? হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে থাকবে, তাই না? মিলেমিশে থাকে। তা আপনি যে 100 বছর থেকে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং হিন্দু মুসলমানের সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা হয় নাই, কিছু হয়নি। তাইলে সেই পক্ষে আপনি কি বলতেছেন যে ইন্ডিয়ান যে মুসলমানগুলো আছে, হ্যাঁ, তারা যদি সেখানে জন্মগ্রহণ করে থাকে তাহলে ইন্ডিয়াতেই থাকবে, তাই না? ইন্ডিয়াতে থাকবে, এখানে কেন আসবে? হ্যাঁ, এখানে কেন আসবে? কেন আসবে? তা জন্মস্থান জায়গা, জন্মস্থান জায়গা হিসাবে ওখানেই থাকবে। ওখানে থাকবে। তা আপনি একজন সনাতন ধর্ম হিসাবে ইন্ডিয়ার সরকারকে কি বলতে চাচ্ছেন? আমি ইন্ডিয়া সরকারকে ভালো বুঝি না, যদি পাঠায় দেয় যদি পাঠায় দেয় তাহলে ভালো না। ভালো না। তা আপনি চাচ্ছেন যে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবে। আপনার বাংলাদেশে 100 বছর হয়ে গেল, এখানে আপনি ভালোই আছেন, তাই না? এখানে কোনো মুসলমানের পর হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই। আপনিও চান যে ইন্ডিয়াতে মানুষ সবাই মিলেমিশে থাকুক, তাই না? তে আপনি এর আগে ইন্ডিয়া যে গেছিলেন, এরপর কোথায় জানি গেছিলেন আপনি? আমি গেছিলাম ওই যে ফুলবাড়ি। ফুলবাড়ি ওখানে মুসলমানদের বাসায় গেছিলেন? না, আমি যে এখানে ছিলাম গেছিলাম না, আর ফুলবাড়ি তো না, ওই জায়গাটার নামটা খালি ফুলবাড়ি। আমি যা ছিলাম জায়গার নাম হচ্ছে নিপানিয়া, ধদাগজ। বর্ডারের কাছে ছিলাম। বর্ডারের কাছে? জি। আমরা ওই যেখানটা আমি ছিলাম সমস্ত বেশিরভাগে তোমার সৌজাতিয়া মুসলমান সবাই। হ্যাঁ। তো আমি ছিলাম, ওখানে আপনি ছিলেন। তাইলে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, সবাই মিলেমিশে থাকবে, তাই না? আপনার 100 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছেন, তাই না? আমাদের যেখানে আমি ছিলাম তোমার সৌজাতিরা আমি তার সহযোগিতা করেছে, হ্যাঁ, বা আমাকে যা দেখিছে, হ্যাঁ, আমার হিন্দু ভাইটা পারবে না ওরকম। ও আচ্ছা আচ্ছা। আমি যে একাই গেছিলাম। একাই গেছিলেন? ওরা বলছিল কি, যার বাড়িতে আপনি গেছেন, আমি তো গেছিলাম আমার হিন্দুর বাড়িতে। হ্যাঁ। ও আগে করেছিলাম। হ্যাঁ। মাটি গান ওই যে দিছিল বলে ওই একটা পশ্চিমার আদি। হ্যাঁ। ওখানে যুদ্ধ হইল তো, ওই পশ্চিমারা পালান দিয়ে। ও আচ্ছা। ওইখানে গেছিলাম, ওই হিন্দুরা মাটি গান আমি আদি করতে। লোকটা ভালো না হয়। আচ্ছা। আমার হিন্দুরা লোকটা ভালো না হয়। ভালো না। ওইটাও আশা করি তো তোমার মুসলমানিরা বুঝে এইরকম রাস্তা, পাকা রাস্তা, ওইখানে একটা খাড়া দিচ্ছে, খাড়া বসবার জন্য। বসবার খাড়া দিছে, এরকম বসবার খাড়া দিছে না? আর উপরে বাস আছে, বাসে খেয়ে আছে। ওই যাওয়া আসা করি আমি, তখন একদিন আমাকে ডাক দিত। শোনো তো, এই যে যাওয়া আসা তোমরা করেন, হ্যাঁ, কেন যান না, কেন আসেন, কেন যান দিনে? জি। আমাকে হক্কাটা বলেন, চাটা বলবেন না। জি। তখন আমি বললাম যে আমি আমার বাড়ি বা বাংলাদেশ, এখানে আইছি। আমার হিন্দুদের নাম হচ্ছে নেহাল। হ্যাঁ, ওই নেহালের বাড়ি ওই আমাকে আনছে। আদি করতে হবে, মাটি আছে নাকি আছে ওই আমাকে আদি করতে আনছে। তোমার যে আদি করে আনছে, মাটি আদি করেন, বাগি করেন, তোমাকে কয় মন ধান খিলাবে, তোমাকে হাতে পায়ে আইছে 4 মন ধান বলে দিয়ে দেয়নি ধান না। শুনেন না, যে তোমাকে আমি বলি আমি মুসলমান, তোমরা হিন্দু। হ্যাঁ, মিথ্যা কথা বলবো। দর্শক, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। এখানে আমার বাড়ি, ওর বাড়ি বলছে ফুলবাড়িতে। হ্যাঁ, মানুষটা কিন্তু ভালো নয়, মানুষটা কিন্তু ভালো নয়। যাক, তোমাকে আনছে, ওখানে থাকতে পারবেন না। হ্যাঁ, ওখানে 2টা ছোট ছোট ঘর আছে, পশ্চিমবঙ্গ থাকে। ওকে যাই বলবেন, আজকে যাই বলবেন, যেই ঘরে আমি থাকতে বলেন, আমি ওখানে থাকতে পারবো না। মুসলমান লোকগুলো বলতেছে, তাই না? তোমার মুসলমান ভাইয়া বলতে হচ্ছে, যদি আমার কাছে ধরে তোমার ভালো হবে। নিজে বলছি, অনেক খাওয়া পরে কত আমার হাত চা নাস্তা খেলাম, যে তোমাকে আমি ভালোর জন্য বলি। আজকে যাই ওর বাড়িতে যাবেন সন্ধ্যা করে, যে বা আমি যেখানে ঘর দিয়ে আছে
ওই ঘরে আমি থাকতে পারবো না, ও আচ্ছা আচ্ছা। ওই ঘরে আমি থাকতে পারবো না। তো ওকে বলবে যে ওই ঘরে যদি থাকতে না পারে কোথায় থাকবি, এবার আমার কথা বলবেন ওর বাড়িতে আমি থাকবো, সন্ধ্যায় বড় বাড়ি তো। মুসলমান লোকটা বলতেছে? হ্যাঁ আচ্ছা। বড় বাড়িতে বড়, ওর একটা বাদ ঘরে আছে বড়, ওইখানে আমি থাকবো। আমাকে ঘর দিয়ে আমি যদি আমাকে থাকতে দেন হ্যাঁ তাহলে আমি কালকে আমি ঘর দিয়ে ভাঙিয়ে আনি। আর যদি ওখানে আমাকে আর আসতে না দেন হুম। তাহলে আমি আর আজকে করবো না, আমি শিবিরের নাম দিব, শরণার্থী শরণার্থী। নাম দিব। হ্যাঁ। আমি ওখানে চলে যাবো, ওখানে আমি থাকতে পারি, চুরিটা আর খোপাই। ও তাহলে মুসলমানগুলো আপনাকে সহযোগিতা করছে, করছে। তাহলে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে একসাথে থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটাই আপনি চান না? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, আপনারা দেখবেন। আর তো থাকে গেল বহু কথা।